আপনার ফেসবুক পে আউট ডলারগুলো কি এখনো প্রসেসিং দেখাচ্ছে? অনেকদিন ধরে অপেক্ষা করছেন কিন্তু ব্যাংকে টাকা আসছে না। অনেকেই মনে করেন প্রসেসিং মানেই অনেক বড় সমস্যা। আবার অনেকে তাড়াহুড়ো করে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করেন কিংবা পে আউট অ্যাকাউন্ট নতুন করে আবার আপডেট করে থাকেন, কিন্তু এগুলো অনেক সময় পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রসেসিং কি, কেন হয় এবং কোন কোন বিষয়গুলো আপনাকে এখনই চেক করতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গেম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। তো ভিডিও শুরুতেই আমরা জেনে নেই প্রসেসিং মানে কি এবং শুরুতেই একটা ভুল ধারণা ভেঙে নেই। প্রসেসিং মানে আপনার টাকা হারিয়ে গেছে, বিষয়টা এমন না। প্রসেসিং মানে মেটা আপনার ডলারগুলো যখন আপনার ব্যাংকে ট্রান্সফার করবে তখন ট্রান্সফার করার জন্য আপনার অ্যাকাউন্টের বা আপনার পে আউটের প্রয়োজনীয় তথ্য যাচাই করার প্রক্রিয়ার সময়টাকে ফেসবুক আপনার ডলারগুলোকে প্রসেসিং অবস্থায় দেখায়। এটা কয়েকটা কারণ হতে পারে, যেমন মেটার অভ্যন্তরীণ পেমেন্ট রিভিউ, ব্যাংক প্রসেসিং, ভেরিফিকেশন চেক, অথবা ছুটির দিনের কারণে ব্যাংকে বিলম্ব করা। এসব কারণে অনেক সময় আপনার ডলার প্রসেসিং এ থাকে। তবে এজন্য আপনাকে প্রথম দিনই হতাশ হওয়ার কিছু নাই। তারপরও ফেসবুক আপনার ডলার যদি প্রসেসিং এ রাখে সেক্ষেত্রে প্রথম অবস্থায় এই 5টি বিষয় চেক করবেন। নাম্বার 1, পে আউট স্ট্যাটাস। আপনি আপনার ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে মনিটেশন সেকশনে ক্লিক করে দেওয়ার পর পে আউট অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি আপনার পে আউট স্ট্যাটাস দেখতে পারবেন, অর্থাৎ আপনার পে আউটে কোনো প্রকার ইরর মেসেজ কিংবা কোনো প্রকার ওয়ার্নিং শো হচ্ছে কিনা সেই বিষয়গুলো খেয়াল করবেন। যদি কোনো প্রকার ওয়ার্নিং কিংবা ইরর মেসেজ শো হয়ে থাকে সেক্ষেত্রে সেই ইরর মেসেজটার এক্সাক্ট কারণটাকে আপনাকে খুঁজে বের করে সেটাকে ফিক্স করতে হবে। দ্বিতীয়ত, আইডেন্টিটি ভেরিফিকেশন। অনেক সময় আপনার পরিচয় অসম্পূর্ণ থাকলে কিংবা কোথাও কোনো ভুল থেকে থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্ট প্রসেসিং এ থাকে। এজন্য আপনাকে ভালোভাবে দেখতে হবে আপনার সকল ডকুমেন্টের সাথে আপনার পে আউটে দেওয়া তথ্যগুলো মিল রয়েছে কিনা। যদি কোথাও কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন সেক্ষেত্রে সেগুলোকে ফিক্স করে নেবেন। তৃতীয়ত, ব্যাংক ইনফরমেশন। এটি সবচেয়ে বেশি ভুল হয়। এখান থেকে আপনারা দেখে নেবেন আপনার ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, সুইফট কোড, সব তথ্য ঠিক আছে কিনা। যদি কোথাও কোনো অমিল থেকে থাকে সেক্ষেত্রে এগুলোকে আপনাকে অবশ্যই ফিক্স করে নিতে হবে। এজন্য এই সকল ডকুমেন্ট আপনি আবারও ভালোভাবে প্রপারভাবে চেক আউট করবেন। এখানে ছোট্ট একটা ভুলের কারণে আপনার পেমেন্ট দীর্ঘদিন প্রসেসিং এ থাকতে পারে। আর চতুর্থত, পেমেন্ট মেথড। সম্প্রতি যদি আপনি আপনার পেমেন্ট মেথড পরিবর্তন করে থাকেন অথবা নতুন কিছু যোগ করে থাকেন সেক্ষেত্রে আপনার পেমেন্টটা 7 থেকে 14 দিন পর্যন্ত প্রসেসিং এ থাকতে পারে। এজন্য ঘন ঘন আপনি আপনার পেমেন্ট মেথড পরিবর্তন কিংবা আপডেট করবেন না। আর পঞ্চম নম্বরে, মনিটাইজেশন স্ট্যাটাস। আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে দেখে নিন কোনো প্রকার পলিসি ভায়োলেশনস আছে কিনা, মনিটাইজেশন রেস্ট্রিক্টেড দেখাচ্ছে কিনা, অথবা কোনো প্রকার অ্যাকশন রিকোয়ার্ড আছে কিনা। এগুলো থাকলে আগে এই সকল সমস্যার সমাধান করে নিন। তবে হ্যাঁ, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, 5টি ভুল আপনি আপনার পে আউটে কখনোই করবেন না। নাম্বার 1, বারবার পে আউট মেথড চেঞ্জ করবেন না। নাম্বার 2, ব্যাংকের তথ্য বারবার এডিট করবেন না। নাম্বার 3, অসম্পূর্ণ তথ্য কিংবা অন্যের তথ্য দিয়ে আপনি আপনার পে আউট মেথড ভেরিফিকেশন করবেন না। নাম্বার 4, অযাচিত বা অনলাইনে অন্য কাউকে দিয়ে আপনি আপনার পে আউট মেথড ঠিক করাতে যাবেন না। আপনার পে আউট মেথডটাকে আগে কোথায় সমস্যা রয়েছে সেগুলোকে চিহ্নিত করুন। যদি কোথাও কোনো সমস্যা না থেকে থাকে সর্বশেষ আপনি পে আউট সাপোর্টে নিজেই কথা বলার চেষ্টা করুন। নাম্বার 5, 1-2 দিন প্রসেসিং দেখে হতাশ হবেন না। অনেক সময় স্বাভাবিক কারণেই আপনার পেমেন্ট প্রসেসিং এ অনেক দিন থাকতে পারে। এখন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কখন পে আউট সাপোর্টে যোগাযোগ করবেন? দেখুন, আপনি তখনই পে আউট সাপোর্টে যোগাযোগ করবেন যখন আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ থাকে, কোনো রেস্ট্রিকশন না থাকে, তবুও স্বাভাবিক সময়ের চেয়ে দীর্ঘ সময় আপনার পেমেন্ট প্রসেসিং এ থাকে। তাহলে আপনি সঙ্গে সঙ্গে আপনি পে আউট সাপোর্টে যোগাযোগ করুন। পে আউট সাপোর্টে কিভাবে যোগাযোগ করবেন, কোন প্রসেসে ফেসবুক সাপোর্টে কথা বলবেন তার সম্পূর্ণ প্রসেস নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। সেই ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও নিচে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না।